একদম সোজা ঠেকে গেছে, ঠিক আছে না? ডান দিকে ঘুরে গেছে, ডান দিকে ঘুরে গেছে। নেই 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 নেই, আটকায়নি, ডান দিকে চলে গেছে। ডান দিকে চলে গেছে। হ্যাঁ, এদিকে চলে আসছে। সরালে হবে না, বালি টানো বস্তা সরাচ্ছে, তারপর লোকে দেখছে সেদিকটা একটু ভিডিও করে সবাই কাজ করতে সেটা ছেড়ে দেবে না লোকে বস্তা দেখি বস্তা কিছু হবে বাড়ি সব পড়ে যাবে। হ্যাঁ সরে যাও ওইখান থেকে পালা। এই চুপ করো বেশি মাল দেখেছিস লালচু? হ্যাঁ করছি। হ্যাঁ কি সাপ? কি মোটা এটা তোমাদের জায়গাটার নামটা কি জানো? বাঁশবেড়িয়া ধোপাঘাটে। কার বাড়ি এটা? তারকচন্দ্রদের বাড়িতে একটি দাঁড়াস সাপ ঢুকে যায়। তারা অনুমান করে এটা গোখরো। তো যাই হোক, এসে দেখছি দাঁড়াস, যদিও বর্তমানে এদের থাকার জায়গার অভাব, তাই মানুষের ঘরে ঢুকে পড়ছে। কমপ্লিটলি নন ভেনোমাস এবং থাকাটা অত্যন্ত দরকার, কারণ একজোড়া ইঁদুর বছরে 1250টা ক্রমান্বয়ে বাচ্চা দেয়। আর পরিসংখ্যান অনুযায়ী 5 ভাগের 1 ভাগ শস্য খেয়ে কিছু অসুবিধা হতো না। ছবি তো লালটু আমাদের ফোনে, লালটু ছবি তুলে দাও। 5-6 ফুট হবে, 8-10 ফুট। দেখো কত বড় মোটামুটি। বাপ রে, তাহলে দাদার হাইটের থেকে ঠিকই আছে। 4.5 ফুট। এটা মাথা থেকে তুলেছি। এ দেখো আমার 4.5 আমার থেকে বড়। হ্যাঁ, তুলেছিস? ভয় নেই, ভয় না, আমি ধরে ধরতে এসছে। এই ভিডিও কল কর। হ্যাঁ ডেকেছি, করবো না আবার করতে পারবো। এই তো দড়িয়ে পাই গেছে। আরে লালটু ইয়ে করেছে, ভিডিও করেছে তো মায়ের ফোনে পাঠিয়ে দেবে। ও কারা ভিডিওটা নিয়ে নেবে, কি আছে এই বড় মাল এরকম না। আর কি ঢুকিয়ে দিয়েছে বস্তায়। যতটা আমরা ভয় পেয়েছিলাম দেখে যে এত বড় একটা সাপ, 4.5 ফুট প্রায় লম্বা, তা সেই হিসাবে দেখা যাচ্ছে যে এখন আমরা ধরা পড়েছে সাপটা, আমরা তাতে ঠিক আছে। আগামী দিনে কি ভাবছেন যে আপনারা এই সাপ ধরা দেখে সাপ ধরবেন? না 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 আমরা সাপ ধরবো না, আপনাদের কল করবো, আপনারা বুঝবেন না, কিন্তু শিখে নিলে পারবেন, এমন কিছু হবে না। এসব কোনো দরকার নেই। পারবেন না? না না একদম এর আগেও একটা চন্দ্রবোরা ধরা পড়েছিল কয়েক বছর আগে কার্তিক পুজোর সময়, সেটা ওই রকমই আপনাদের মতনই একজনকে দিয়ে আমি ধরতে এসেছিলাম এবং ওটাতে আমি ছাড়ার সময় কামড় খাই। আমি সেই লোক, সেই আমাদের বাড়ির থেকেই বেরিয়েছিল। কার্তিক পুজোর নবমীর দিন। চন্দ্রবোরা ওটাও এরকমই রাত্রিবেলা বেরিয়েছিল, সন্ধ্যেবেলায়। আপনাদের এখানে কি সাংবাদিক, ওর নামটা ভুলে যাচ্ছি, ও ফোন করেছিল, আর আপনার মগরা থানা ফোন করেছিল। হ্যাঁ দেবনাথ, হ্যাঁ দিয়ে, হ্যাঁ ঠিক ঠিক। এইটা নিয়ে দ্বিতীয়বার হলো। আচ্ছা আচ্ছা, এবার আমরা তো চিনতে পারছি না সাপ কি সাপ, আমরা তো চিনতে পারছি না না কি সাপ। এবার বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, ভয় পাচ্ছি, যার জন্য আর কি আপনাকে ডাকা।